প্রায় ৭ ঘণ্টা পর রাজধানীর বনানীর সড়ক অবরোধ তুলে নিলেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এর আগে সকালে চেয়ারম্যানবাড়ি এলাকায় লরির চাপায় 2 পোশাক শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় বনানী এবং আশপাশের সড়কের যান চলাচল। এর প্রভাব পুরো রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট। পুলিশ জানায় সকাল ৬টার দিকে রাস্তা পারাপারের সময় লরির চাপায় 2 শ্রমিকের মৃত্যু হয়। এরপর থেকে বিক্ষুব্ধ সহকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট দেখা দেয়। এছাড়া মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আটকে থাকে যানবাহন। স্থবির সড়কে ঘণ্টার পর ঘণ্টা তীব্র ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। অনেকে পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মেডিকেল সিরিয়াল দেওয়া এনো জামু এখন ডাক্তার যে পাই কিনা সন্দেহ এই মাত্র তার খালি কো অ্যাক্সিডেন্ট এই বওয়া পর্যন্তই শেষ। অনেক গাড়ি উপরে দিয়ে গেছে, আমরা আর যাই নাই। রাস্তা যেহেতু ব্লক, দেখা গেছে যে অনেকগুলো বাসই কোনো একটা ইউ টার্ন পর্যন্ত এসে তারা আবার ঘুরে ফেলেছে। সকাল 7টার সময় আপনার রওনা দিছি ধানবনের দিকে, আইসা দেখি যে আপনার জাম, রাস্তা বনানীর জাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদুর রায়হান। রায়হান, আপনি আছেন সড়কে। সকাল থেকে আসলে সড়ক যেভাবে অবরোধ রাখা হয়েছে, কিছুক্ষণ আগেই খুলে দেওয়া হয়েছে আমরা যেটা জানতে পারলাম, এখন আসলে সড়কের কি অবস্থা? দেখুন, প্রায় 7 ঘন্টা পর কিন্তু সড়ক খুলে দেওয়া হয়েছে, তবে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু সড়কে ছেড়েছেন। সেই 48 ঘন্টার আলটিমেটামে যে 3টি দফা তারা করেছেন দাবি, আমি একটু সড়কের পরিস্থিতি দেখাতে যদি বলি, প্রথম দাবিটি হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে যে ঘাতক যে চালক রয়েছে তাকে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এই যে সড়কটিতে দুর্ঘটনাটি ঘটেছে সেইখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে। যদিও এখানে 2টি ফুট ওভারব্রিজ রয়েছে, তবে তারা যেটি বলছে যে 3টি পরপর গার্মেন্টস রয়েছে, এই গার্মেন্টসের সঙ্গে লাগোয়া কোনো ফুট ওভারব্রিজ নেই, যার ফলে বাধ্য হয়ে তাদেরকে পায়ে হেঁটে বা সড়ক পারাপার হতে হয়। সেই জায়গায় তারা সেটি দিয়েছেন। এবং তৃতীয় যেই দাবিটি তারা করেছেন, যারা মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দাবি করেছেন, তাদের পরিবারকে যাতে সেই ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবিটি কিন্তু তারা করেছেন। 7 ঘন্টার কথা যদি বলতে চাই, সকাল 6টার কিছুটা পরে এমনটি শুরু হলো। 7টা থেকেই আমরা দেখেছি যে তারা এখানে সড়কে অবস্থান নিয়েছেন এবং তারপর থেকেই পুরো সড়কটিকে কিন্তু তারা আটকে দিয়েছেন, যার ফলে এখানে উত্তরা থেকে মহাখালীগামী সকল বাস আটকে পড়ে গিয়েছিল, সকল যানবাহন আটকে পড়ে গিয়েছিল। এবং একই দিকে মহাখালী থেকে এই সড়কে যারা বনানী উত্তরের দিকে যেতে চাইছেন তারাও কিন্তু আটকে পড়ছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সেনাবাহিনীর সঙ্গে কথা বলে জাহাঙ্গীর গেট থেকে শুরু করে ওই সড়কটি যাতে ব্যবহার করতে দেয়া হয় সেটি অনুরোধ করলে সেখানে তাদেরকে সেটি দেওয়া হয়। এবং বিভিন্ন জায়গায় ডাইভারশন করে তারা যানজট নিরসনের কিছুটা চেষ্টা করলে খুব যে বেশি সফল হয়েছে সেটি কিন্তু বলার সুযোগ নেই। তার কারণটি হচ্ছে আমরা দেখেছি হাজার হাজার মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল সেখানে তারা গিয়েছে। আমি এখন যেই চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বলা যায় যে এই জায়গাটিতেই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছিল এবং তারপরেই কিন্তু তার যারা সহকর্মী রয়েছেন তারা কিন্তু সেই জায়গাতে অবরোধ করেছে এবং 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা কিন্তু সড়কটি সেরেছে। তবে 48 ঘন্টার মধ্যে তাদের 3টি দাবি যদি পুরো না করা হয় তাহলে তারা আবারও সড়কে নামবে বলে জানিয়েছে। মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।